তেল সহ্য করতে পারি না, ফেরেশতাদের পিটার খাইতে পারবো না, এখন আমি ভেগে যাব। ভেগে যাওয়ার জন্য জাহান্নামের দেয়াল বাইবে। আমার বাবার গল্প না, পীরের গল্প না, ও নবীর উম্মত, কোরআন হাদিসের কথাগুলি শুনাইয়া যায়। যদি তোমার অন্তরে আল্লাহর জন্য, নবীর জন্য সামান্য মায়াও লাগে, এই জাহান্নামের ভয় মাঝে মধ্যে একটু কান্না করবা, আল্লাহর কাছে বলবা, আল্লাহ জাহান্নামের একটা সেকেন্ডের আযাব আমি সহ্য করতে পারবো না, আমারে কেউ ফিরাইতেও আসবে না, জাহান্নামের আগুন থেকে আমারে কেউ বাঁচাইতেও পারবে না। ও আল্লাহ, তুমি আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাই দিও। এইভাবে চোখের পানি ফালাইয়া মাঝে মাঝে কাঁদবা। জাহান্নামের দেয়াল বাইবে ৭০,০০০ বছর। হঠাৎ বের হয়ে যাবে, ভেগে যাবে। নির্দিষ্ট ফেরেশতারা ধাক্কা দিয়ে থিম করে জাহান্নামের তলদেশে ফেলে দিবে। এইদিকে আল্লাহ গুসসা হয়ে বলবে, ও ফেরেশতারা, এই জাহান্নামী চোর কেমন করে জাহান্নাম থেকে পালাইয়া যেতে চায়, তাড়াতাড়ি ওরে মজবুত কইরা বাঁধো, আর পালায় যেন যেতে না পারে। একটা জাহান্নামের আগুনের সিন্দুক বানাও। জাহান্নামের আগুনের সিন্দুক বানাইবে কেন? যেন দেয়াল টপকাইয়া পালাইতে না পারে। সিন্দুকের মধ্যে ঢুকাইয়া এরপরে আযাব দিবে। আল্লাহ বলবে, সিন্দুকটা বানাও। সিন্দুক বানাইবে, এরপরে আল্লাহ বলবে, সিন্দুকের ভিতরে ছোট ছোট কালো কালো সাপ ঢুকাইয়া দাও, জাহান্নামের কালো কালো আগুন ঢুকাইয়া দাও। জাহান্নামের আগুন ঢুকাইয়া দিবে, বিচ্ছু ঢুকাইয়া দিবে, সাপ ঢুকাইয়া দিবে। বাহির থেকে বেনামাজি বেঈমানকে সিন্দুকের মধ্যে ঢুকাইয়া বাহির থেকে তালা লাগায়া দিবে। এবার কান্না করবে আর বলবে, বাঁচাও বাঁচাও বাঁচাও। আর সাপের কামড় সইতে পারি না, ফেরেশতার আযাব সইতে পারি না, জাহান্নামের আগুনে কলিজা পুড়িয়া ছাই হইতেছে, সহ্য করতে পারি না। এইভাবে কান্না 1000 বছর করলেও কোনো লাভ হবে না। এই জন্য বলি যুবক, আল্লাহর জন্য, নবীর জন্য জীবনটা ওয়াকফ করে দাও, আর তাওবা করো। আল্লাহ, জীবনে যা করেছি ভুল আর করব না, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। আল্লাহর কাছে যদি 1000 বছরের গুনাহ নিয়েও এই মুহূর্তে কেউ তাওবা করে, আল্লাহর কাছে তাওবা করতে দেরি হয়, আল্লাহ গুনাহ মাফ করতে দেরি করে না। জোরে কোন সুবহানাল্লাহ। এ জীবনে না করিলাম বন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে কত তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এইভাবে করে তওবার মতো তওবা করলে আমার জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারেন কে? আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। দুনিয়ার মধ্যে আমার আল্লাহর নবী 4টা নবীর কর্মসূচি রেখে গেল। নবী যখন বিদায় হয়, বিদায় হওয়ার আগে বিদায় হজের ভাষণে আরাফার ময়দানে পয়গম্বর হাজির। আরাফার ময়দানে যাইয়া ১৬ লক্ষ সাহাবায়ে কেরামদের কাছে রাইখা নবীর শেষ ভাষণ নবী দিতেছে।
আল্লাহ পাক আমারে যেই দায়িত্ব দিয়েছে, বলো তোমরা আমার দ্বারা দায়িত্ব পুরোপুরি আদায় হয়েছে কিনা। সাহাবায়ে কেরাম বলেন, ও পয়গম্বর, আপনার দ্বারা দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় হয়েছে। আল্লাহর পয়গম্বর খুশি হইয়া দোনো হাতের শাহাদাত আঙ্গুল আসমানের দিকে আলগাইয়া বলে, ইয়া আল্লাহ, আপনি সাক্ষী থাকেন। লক্ষাধিক সাহাবায়ে কেরাম বলতেছেন আমার দ্বারা নাকি দিন পরিপূর্ণ হয়েছে। আল্লাহর পয়গম্বরকে আমার আল্লাহ নিজে সান্ত্বনার বাণী শোনাইবার জন্য জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে লাউহে মাহফুজ থেকে কোরআনের আয়াত নাযিল কইরা নবীকে জানায় দেয়, পয়গম্বর, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও পয়গম্বর, আজকের আরাফার ময়দানের তারিখে আমি আল্লাহ দিন পরিপূর্ণ ঘোষণা করলাম। আমি আল্লাহ পরিপূর্ণভাবে নিয়ামত বাড়াই দিলাম। আমি আল্লাহ নিজের রাজি ও খুশি হয়ে গেলাম। এই হলো আয়াতের তরজমা। এবার একটু ব্যাখ্যায় যাই। এই যে দিন পরিপূর্ণ হয়ে গেল, এই দিনের পিছনে সকল নবীর মেহনত আছে না নাই? এই দিনের পিছনে আদম নবীর মেহনত, এই দিনের পিছনে নূহ নবীর মেহনত, এই দিনের পিছনে ইদ্রিস নবীর মেহনত, জাকারিয়া নবীর মেহনত, এই নবীর পিছনে ইব্রাহিম আলাইহিস সালামের মেহনত, এই দিনের পিছনে লক্ষাধিক নবী রাসূল পয়গম্বরের মেহনত। কেউ বা দিনের মেহনত করতে গিয়ে জীবন শেষ করে দিয়েছে। জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়া দুখণ্ডিত করে ফেলেছে। নূহ পয়গম্বর একদিন দুই দিন না, দিনের দাওয়াত দিয়া ৯৫০ বছর পর্যন্ত মানুষের কাছে, কওমের কাছে, লোকের কাছে গিয়া বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, এক আল্লাহর গোলামি করো, আল্লাহর সাথে কাউকে শরীক বানাইও না, আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দাও, দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তির ফয়সালা আল্লাহ করে দিবে। যদি তা না হয় পরকালে জাহান্নামের আসামি হইবা। এইভাবে পয়গম্বর নূহ আলাইহিস সালাম দিনের দাওয়াত দেয়। দিনের বেলা দিনের দাওয়াত দিতে যায়, সন্ধ্যা বেলা শরীরের পোশাকটারে রক্তে ভিজাইয়া এরপরে বাসার দিকে আগমন করে আল্লাহর কাছে বলে, আল্লাহ, আজকে তো দিনের দাওয়াত দিয়ে আসলাম, কেউ আমার দাওয়াত গ্রহণ করে না, আমারে শুধু মারে, আমার শরীরটা রক্তাক্ত করে, আমার শরীর থেকে রক্ত বের হইয়া শরীরের জামা মোবারক, জুব্বা মোবারক ভিজে যায়। আমার আগামী কালকের ডিউটি কি? আল্লাহ কয়, আজকে যেই ডিউটি, আগামী কালকেও তোমার সেই ডিউটি পালন করা লাগবে। তার মানে কালেমার দাওয়াত দিবা, অসভ্যদেরকে সভ্য বানাবার ফিকির নিয়া গলিতে গলিতে রাস্তায় ঘুরতে থাকো, মানুষের কাছে দিনের দাওয়াত দাও। যারা আজকে বুঝে না হয়তো তারা কাল বুঝবে, যারা আজকে বুঝে না হয়তো তারা কাল বুঝবে। এইভাবে করে পয়গম্বর নূহ আলাইহিস সালাম একদিন দুই দিন না, ৯৫০ বছর পর্যন্ত দিনের দাওয়াত দিয়া ৪০ থেকে ৮০ জন মানুষ কালেমা পড়ে মুসলমান হইল। কত কষ্টের ফসল, কত কষ্টের মেহনতে এই দিন আমরা পাইলাম। কোন নবী দিন পরিপূর্ণ করে দুনিয়ার থেকে বিদায় হতে পারে নাই, শুধুমাত্র আমার নবীর দ্বারা আল্লাহ পাক দিন পরিপূর্ণ করাইলেন। আরাফার ময়দানে বিদায় হজের ভাষণের দিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দে চোখের পানি ফালাইয়া সাহাবায়ে কেরামদের বলে, ও সাহাবায়ে কেরাম, আমি নবীর দ্বারা আজকে দিন পরিপূর্ণ হয়ে গেছে। সকল সাহাবীরা আনন্দে আত্মহারা, কিন্তু এক বয়স্ক সাহাবী আরাফার ময়দানের এক কোনায় গিয়া চোখের পানি ফালাইয়া ভাসাইয়া কাঁদে আর বলে, আল্লাহ, কি উপায় হবে আমি আবু বকরের নবীর বিদায়ের পর
জ্বালা আমি আবু বকর কেমনে সহ্য করব? যেই রাস্তায় নবী থাকবে না ওই রাস্তায় আমি আবু বকর কেমনে হাঁটব? যেই রাস্তা দিয়া নবী যাবে না ওই রাস্তা দিয়া আমি আবু বকর কেমনে যাব? যেখানে নবী ইমামতি করবে না আমি আবু বকর সেখানে কেমনে নামাজ আদায় করব? এই বলে হযরতে আবু বকর কান্না করে আরাফার ময়দানের এক কোনায় গিয়া। হঠাৎ করিয়া এক সাহাবী দেখে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে। সাহাবী বলে আজকে আনন্দের দিন, দিন পরিপূর্ণ হয়ে গেল। আজকে তো কান্নার কথা না, আজকে তো আনন্দের কথা। ভাই আবু বকর আপনি কাঁদেন কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই এটা তো অন্তরের ব্যাপার। তোমার অন্তরের মধ্যে আনন্দের ঢেউ, তুমি আজকে আনন্দ করো, আর আমার অন্তরের মধ্যে আনন্দ নাই। বিচ্ছেদের জ্বালা ধাউ 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 করে আমার কলিজার ভিতরে বিচ্ছেদের আগুন জ্বলে। কারণ যার দ্বারা দিন পরিপূর্ণ হয়ে গেছে হয়তোবা সে আর বেশি দিন দুনিয়ার জমিনে থাকবে না, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। আর নবী যেখানে থাকবে না আমি আবু বকর সেটা কেমনে মানব? এই জন্য আমি কান্না করি। তার মানে নবীর বিদায়ের খবর সবার আগে হযরতে আবু বকরের অন্তরে নাড়া দিয়েছে। আমরাও নবীর আশিক, তারাও নবীর আশিক। আমরাও নবীর প্রেমিক, তারাও নবীর প্রেমিক। আমরা কেমন নবীর আশিক আর তারা কেমন নবীর আশিক শোনেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিন পরিপূর্ণ হয়েছে কত মেহনতের মাধ্যমে। পয়গম্বর মক্কার জমিনে মার খায়, কিল খায়, ঘুষা খায়, থাপ্পড় খায়, তারপরেও নবী কালেমার গান বন্ধ করে নেই। নবীরে থ্রেট দেয়, বলে কালেমার গান বন্ধ করো না, বন্ধ করব না। 2টা বছর পয়গম্বর গোপনে গোপনে মানুষের ধারে ধারে হাতে পায়ে ধরে দাওয়াত দিয়েছে। হকের আওয়াজ তো গোপন থাকে না, আমার আল্লাহ হক ওপেন কইরা দেয়। হক যখন ওপেন হয়ে গেল পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওপেনে কালেমার দাওয়াত দিতেছে, ইসলামের কথা বলতেছে। ঈমানেরা দেখতেছে নবীর কালেমার আওয়াজে বেঈমানেরা নবীর পিছনে ছুইটা যায়, কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। শত্রুতা বাইরে গেল, এমন ভাবে শত্রুতা বাড়লো পয়গম্বরকে ঘরে গৃহবন্দী করে রাখলো। তারপরেও পয়গম্বর কালেমার গান, ইসলামের গান, কোরআনের গান বন্ধ করে নাই। একটু জবাব চাই এ যুবক ভাই, মোহাব্বতে একটু উঁচু আওয়াজ জিহ্বা নাড়ায়া জবাব দিয়া বলেন, হকের আওয়াজ, কালেমার আওয়াজ, কোরআনের আওয়াজ থ্রেট দিয়া বন্ধ করা যায়? আর জোরে বলো। ইসলামের আওয়াজ মাইরের ভয় দেখাইয়া বন্ধ করা যায়, কোরআনের আওয়াজ হামলা মামলা করে বন্ধ করা যায়। কোরআনের আওয়াজ হামলা মামলায় বন্ধ হয় না। আগুনের মধ্যে যদি কেউ বাড়ি দেয় আগুন বাড়ে না, কমে। ইমানের আওয়াজ, ইমানের আওয়াজ ঠেকাইতে যারা বাধা দেয়, কিন্তু এই বাধা আসলে বাধা মানে না, ইমানের বারুদ আরো বেশি গুণে বেড়ে যায়। ইমানের বারুদ যখন বেড়ে যায় তখন কোরআনের দুশমনেরা কোনায় গিয়া হায় হায় জিহ্বা কামড়ায়, করলাম কি করলাম, ভালোর জন্য হয়ে দি গেল খারাপ। ওই আল্লাহর গোলাম আবু জাহাল, সায়েবা, উতবা, আবু লাহাব কোরআনের দুশমন, ইসলামের দুশমন, নবীর দুশমন, নবীর চতুর্দিক দিয়া থ্রেট, মার ইত্যাদি দেয়ার জন্য পাগল। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ। দুনিয়ার মধ্যে যার সাথে আল্লাহ আছে তার
কোনো চিন্তা নাই, টেনশন নাই। আল্লাহ যার মধ্যে নাই তার মধ্যেই বড় টেনশন, তার মধ্যেই বড় ভয়। আল্লাহ যার মধ্যে আছে তার ভয় নাই, একা চলে না, তবে সঙ্গ পঙ্গ নাই, রাস্তা দিয়া হাঁটে। অন্তরের মধ্যে একটা খেয়াল, আমার ডানেও আল্লাহ, আমার বামেও আল্লাহ, আমার সামনে আল্লাহ, আমার পিছনে আল্লাহ। ঘুমাইতে গেলেও আল্লাহ ভুলে না, রাস্তায় হাঁটলেও আল্লাহ ভুলে না, গাড়িতে উঠলেও আল্লাহ ভুলে না, সুখে থাকলেও আল্লাহ ভুলে না, দুঃখে থাকলেও আল্লাহ ভুলে না। সব সময় আল্লাহ 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 জিকির করে আর আল্লাহকে সব সময় বন্ধু বানায় রাখে। এই জন্য বলেছি, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কি? আল্লাহ যদি কাউকে বাঁচাইয়া রাখে, তামাম পৃথিবীর অত্যাধুনিক অস্ত্র দিয়াও তারে মারা যায় না। আল্লাহ যদি কাউকে মাইরা ফেলাইতে চায়, তামাম পৃথিবীর ভালো ভালো ঔষধ দিয়া, ভালো ভালো চিকিৎসক আইনা, দুনিয়ার মধ্যে ভালো অক্সিজেন দিয়া আইসিইউর মধ্যে ঢুকাইয়াও তারে বাঁচানো সম্ভব হয় না। একটু মহাব্বতের নজরে বলো, বাঁচাবার মালিক কে? মারবার মালিক কে? আল্লাহ বাঁচায়, আল্লাহ মারে। পয়গম্বরকে মারার জন্য চতুর্দিক দিয়া রেডি। মারবে কেমনে? ফেরেশতারাও তো নবীর সাহায্য করে, আল্লাহ তো আসে বডিগার্ড হিসাবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভেতরে কোন দিক থেকেই মারতে পারে না, আজকে নবীরে মাইরা ফেলাবে, কিন্তু না না, এত সহজ না। আল্লাহ যদি বাঁচায় রাখে, তার একটা পশমের ক্ষতি দুনিয়ার কোন বেঈমান করতে পারে না। আল্লাহ যদি ইজ্জত দেয়, কেউ তাকে বেইজ্জতি করতে পারে না। পয়গম্বরের ঘরের চতুর্দিক ব্যারিকেড দেওয়া, হাতে ধারালো অস্ত্র নিয়া দাঁড়াইয়া আছে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইদিকে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানে না তার বাড়ির চতুর্দিক ব্যারিকেড দেওয়া, অস্ত্র নিয়া বেঈমানেরা দাঁড়ায় রইছে। অন্যদিকে আমার আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইলের মাধ্যমে, ও জিবরাইল, যাও যাও, নবীর তো মাইরা ফেলাবে। না না, এটা আমি আল্লাহ সহ্য করতে পারি না, তাড়াতাড়ি আমার নবীরে গিয়ে খবর দাও, এই মুহূর্তে যেন মক্কা ছাইরা নবী হিজরত করে মদিনায় যায়, নবী যেন একটা সেকেন্ডও আর মক্কায় থাকে না। খবর পাইয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী প্রস্তাব দিলেন, এ আলী, তুমি পারবা আমার শালটা মুড়ো দিয়ে তুমি ঘুমিয়ে পড়তে? কারণ নিশ্চিত আলী জানে বেঈমানেরা ঘরে ঢুকবে, এলো পাতালি কুফাবে, আমারে মাইরা ফেলবে। কোন দুঃখ নাই, আল্লাহর পয়গম্বর যেন সহি সালামতে মক্কা ছাইরা মদিনায় হিজরত করে যেতে পারে। আমি যদি এতটুকু উপকার করতে পারি দিনের জন্য, হয়তো বা কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ, নবীকে বাঁচাইবার জন্য নবীর শাল মোবারক মুড়ি দিয়ে আমি ঘুম পড়েছিলাম, এই সুযোগে নবী পার হইয়া মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে গেছে। আয় আল্লাহ, তুমি আমারে এই উসিলায় মাফ করে দাও। এই পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফালাইয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বিছানায় চাদর মুড়ি দিয়ে ঘুম পাড়াইয়া, হাতের মধ্যে কিছু ধুলা বালু লইয়া সূরা ইয়াসিনের প্রথম থেকে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করলো। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। এইভাবে তেলাওয়াত করিয়া দুলাবালুর মধ্যে পয়গম্বর দম করেছে। দুলাবালুর মধ্যে দম করার কাজ ছিল পয়গম্বরের, আর ধুলাবালুগুলো চক্ষু অন্ধ হয়ে যাওয়ার মেডিসিন
বানাবার কাজ ছিল কার? কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হাল তুহি মেরা নিগাহদার। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হ্যায়। আশিকারা মিল্লাত মযহব জুদাশ, আশিকারা মিল্লাত মযহব খুদা। আল্লাহু আকবার। ধুলা বালুগুলোর মধ্যে ফু মেরেছে, ধুলা বালু আর ধুলা বালু নয়, আল্লাহর কুদরতে ধুলা বালুগুলো চক্ষু বন্ধ হয়ে যাওয়ার মেডিসিন হয়ে গেল। বেঈমানেরা নবীর দরওয়াজার কিনারায় দাঁড়িয়ে আছে তলোয়ার হাতে নিয়া, পয়গম্বর ধাক্কা দিয়া বের হইয়া ধুলা বালুগুলো মেরে দিছে। সমস্ত বেঈমানের চোখে আল্লাহর কুদরতে পৌঁছে গেছে, অল্প সময়ের জন্য অন্ধ হয়ে গেছে। এইভাবে করে পয়গম্বর এই সুযোগে পা পা হাঁটি 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 করে সামনে আগাই দিছে, কিন্তু নবীর কদম সামনে আগায় না। কারণ সেদিন নবী মক্কা ছেড়ে মদিনায় যায়, ওই দিন মায়ার নবী 3 দিনের অনাহারি, 3 দিন পর্যন্ত পয়গম্বর কিছু খায় না, পয়গম্বর সামনে আগাইতে পারে না। একবার পয়গম্বর পেটে হাত দেয়, আবার পয়গম্বর নিজের ঘর নিজের বাড়ি মায়ের দেশ বাবার দেশ জন্মভূমির দিকে তাকায়, খানায় কাবা বাইতুল্লাহর দিকে তাকাইয়া চোখের পানি ভালাইয়া কান্না করে, আল্লাহ আজকে এই বাইতুল্লাহ সারিয়া আমি কোথায় রওনা করলাম? আল্লাহর ঘর খানায় কাবা বাইতুল্লাহর বিচ্ছেদ আমি কেমনে সহ্য করব? এই দিকে দেশ ছাড়িয়া যাইতেছে আর চোখের পানি ফালাইয়া কান্না করতেছে। কেমন ছিল নবীর আশিক হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কত মেহনতের দিন আজকে আমরা পাইলাম, আর আমার সামনে আপনার সামনে সেই দিনে আজকে বেঈমানেরা অবমাননা করবে। এটা আমরা মুসলিম হিসাবে হতে দিব না। ইসলামের যদি, কোরআনের যদি, নবীর যদি, আল্লাহর যদি কোনো অবমাননা এই জমিনে হয়, আমরা মুসলমান হিসাবে এটা সহ্য করব না। প্রয়োজনে জীবন দিব, তারপরেও কোরআনের অবমান সহ্য করা হবে না। ঠিক কি না ভাইরা আমার? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের বাড়ির দরওয়াজায় গিয়া টোকা দিছে, টোকা, দরজা অটোমেটিক খোলা। নবী কয় এত তাড়াতাড়ি দরজা খুললো কেন? নবীকে বলে আমি না আপনার আশিক, আমি না আপনার প্রেমিক, আমি না আপনার পাগল। আবু বকর ঘুমান নাই, কেমনে ঘুমাই? পয়গম্বর 6 মাস আগে বলেছেন মক্কা ছেড়ে কোন সময় জানি মদিনায় যাওয়া লাগতে পারে। ওই দিন থেকে আমি আবু বকর এই পিঠটা বিছানায় লাগাই নাই, দরজার সাথে হেলান দিয়া, আমি দরজাও লাগাই না, আমার পিঠটা দিয়া ঠেকনা দিয়া ধইরা রাখি। কখন আইসা আপনি আমারে ডাকবেন, এই সুযোগে বেঈমানেরা আপনারে মারবে, আর আমি আবু বকর সেটা দেখবো? হতে পারে না। দরজাটা খুলে গেল, নবীর সাথে হিজরতের সাথী হয়ে গেল। ডানে বামে সামনে পিছনে দৌড়ায় আবু বকর। আবু বকরকে নবী ডেকে বলেন পাগলের মতো কেন করেন? কয় নবী আমি তো আসলেই আপনার জন্য পাগল। বেঈমানেরা ডান দিকের তীর মারলে, ডান দিকের তীর আপনার সিনায় লাগার আগে জানো আমি আবু বকরের সিনা মোবারক ফেলাইয়া যায়। এই জন্য ডানে যাই, বামে যাই, সামনে পিছনে যাই। আপনি মরলে আমার বড় ক্ষতি হয়ে যাবে নবী।
সবাই সহ্য করলেও আমি পারবো না। এইভাবে করে আবু বকর যাইতে যাইতে সোজা জাবালে সূর নামক পাহাড়ে উঠে গেল। ওখানে যাইয়া নবী অবস্থান করলেন। লম্বা ঘটনা। এইভাবে পয়গম্বর মক্কা সাইরা মদিনায় গেল। মদিনার মানুষ নবীরে পাইয়া মনে হয় আসমানের চাঁদ পেয়েছে। মক্কার মানুষ পয়গম্বরকে তাড়ায় দিছে, ধাওয়ায় দিছে। ওইদিকে পয়গম্বর মদিনায় যাওয়ার পর আবার মক্কার থেকে আবু জাহালের থ্রেট, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা সাইরা মদিনায় গেছো, মদিনায়ও আরামে থাকতে পারবা না। কিছুদিন পরে প্রয়োজনে আমরা সৈন্য বাহিনী নিয়ে তোমার উপরে আক্রমণ করব। মক্কার থেকে মদিনায় যাইয়া আবার ওখানে বাপদাদার ধর্মের গান বিরুদ্ধে গান গাও, নতুন ধর্মের গান গাও, কোরআনের গান গাও, ইসলামের গান গাও। এটা হতে দেব না। মক্কার থেকে মদিনায় তোমার উপরে হামলা করব। আল্লাহর নবী চোখের পানি আর রাখতে পারে নাই। আল্লাহর নবী কান্না করে আল্লাহর কাছে বলে, আল্লাহ বাপ দাদার ভিটা বাড়ি ছাড়লাম, খানায়ে কাবা ছাড়লাম, আমার মার দেশ বাবার দেশ ছাড়লাম, আমার মা নাই, আমার বাবাও নাই, আমি বড় এতিম। আজকে আমাকে মারার জন্য হুমকি দিতেছে, আমি কি করব? আল্লাহ পাক ডেকে বলে, পয়গম্বর আপনার ভয় কিসের? আপনার সাথে কেউ নাই, আমি তো আছি। আর আমি আল্লাহ যার সাথে আছি তার কোনো ক্ষতি কোনো বেঈমান করতে পারবে না। আপনি একটু গণনা কইরা দেখেন কতজন মুসলমান আপনার দলে আপনার মেহনতে হয়েছে। পয়গম্বর বলে, আল্লাহ 313 জন হয়ে গেছে। আল্লাহ কয় আর চিন্তা নাই। পয়গম্বর এই 313 জন মুসলমানই এখন বেঈমানের বিরুদ্ধে সোচ্চার হইয়া বদরের ময়দানে যদি হাজির হন, হাজার বেঈমানের মোকাবেলায় 313 জন মুসলমানের গলায় আমি আল্লাহ বিজয়ের মালা পরায় দিব। সারা দুনিয়ার ভিতরে 200 কোটি মুসলমান, কিন্তু বেঈমানরা তারপরও মুসলমানদের ভয় করে না। কারণ মুসলমান সকালে বলে একটা, দুপুরে করে আর একটা, কথা কয় না। ইমানের উপরে স্থির থাকে না, ইমান নরে ভরে। কচু পাতার পানির মধ্যে, কচু পাতার উপরে যদি পানি রাখা হয়, পানিটা টলমল করে, কচু পাতায় থাকতে চায় না, পড়ে যেতে চায়। আমাদের খাসার ভিতরে কলবে ঈমান, এই ঈমানও থাকতে চায় না। 200 টাকার লোভে ঈমানটা নরে। নিব নাকি ঈমান দিব নাকি কি করব? এ ভাই, নির্বাচনের ঘ্রাণ যদি একবার নাকে চইলা যায়, ঈমান রাখা বড় মুশকিল। 1000 টাকার নোট দেখলে ঈমানটা পর্যন্ত দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, ওদিকে আলোচনা না সংক্ষেপে শেষ করে দেই। কষ্ট হইতেছে? কয়েকজনে না কয়, বাকিদের কাছে কষ্ট হইতেছে। এ পিছনের ভাইরা আছে না গেছে দেখি তো, একটু আল্লাহু আকবার বলেন আপনারা। আপনারা না, পিছনের ভাইরা একটু আল্লাহু আকবার বলুক দেখি। এই আওয়াজ এই আমগো স্টেজে আহে না, সামান্য কয় হাত দূর। একটু আর একটু জোরে দেন। মাঝখানের ভাইরা দেন, আপনারা দেন। আকাশ পাতাল মুখরিত করে সবাই বলুন আল্লাহু আকবার। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। তোমার নেতা আমার নেতা, ওই বিশ্ব নবী মুস্তাফা। কোরআন সুন্নাহর আলো
ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা এরা হুঁশিয়ার আছে আমগো থেকে বেশি, ঠিক না? এরা খুব হুঁশিয়ার, আর আমরা নাকটা নিয়ে আর ঘুমাই। এরা ইসলামের চতুর্মুখী ষড়যন্ত্র করতেছে, কথা বলেন না কেন? বোঝার কায়দা নেই, বোঝার কায়দা নাই। কষ্ট না হইলে আরো কয়েক মিনিট কই। হ্যাঁ, যুবক আছে নিয়ে, এখানে যুবকরা আছে দেখি, হাত জাগান তো। বুড়ারা হাত জাগায় লাভ নাই, যুবকরা হাত জাগান। নারায়ে তাকবীর। বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল তুমি, বোঝো না সহজ কথা। যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা। শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়। প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো, ঠিক না? ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো। উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান। সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ এক প্রাণ। মুসলমান মুসলমান মুসলমান, তুমি তো মুসলমান, আমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক না? তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিবা দুঃখী হও, দেখো ঈমান নির্ভেজাল। কাছে রও কিবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থরথর। মৃত্যু তোমায় জানাই সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান, আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান। মুসলমান, আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির। যদি শুনে থাকো কোথাও কখনো মাজলুমানের ডাক, গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পরে থাক পরে থাক। ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান, ঠিক না? ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান। মুসলমান, আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক না? মুসলমানি বুয়াদ গারদান নেহাদান, আইনানে খুদ বদসতে খাজাদাদান। গর্ব সুরত আদমি সাবুদে, আহমদ আবু জাহল হানিক সাবুদে। আদমিরা আদমি আদলাজমাস, উদরা গরবুনা বাশত হি জামাস। আখিরি জামানার পয়গম্বরকে থ্রেট দেয়, আল্লাহর কাছে কয় আল্লাহ আমার কাছে তো কোনো অস্ত্র নাই, বেঈমানের কাছে অস্ত্র। বদরের ময়দানে আবু জাহাল ডাকে, আমি কি করব? আল্লাহ কয় চিন্তা নাই, আমি আল্লাহর কাছে ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী আসমানে রাইখা দিলাম। এই সেনাবাহিনীর মাধ্যমে আমি আল্লাহ নিজে কুদরতি ভাবে ওই বদরের ময়দানে বেঈমানদেরকে পরাজয় করাইয়া নবী আপনার গলায় বিজয়ের মালা পরায় দেব। আল্লাহু আকবার।
আখির জামানার পয়গম্বর এবার বদরের ময়দানে গেছে। মুসলমানের গৌরবময় প্রথম যুদ্ধ ওই বদরের ময়দানে। শতানাই রমজান, না খাওয়া অবস্থায় যুদ্ধ। অনেকে বলে লোকটার গায়ে শরীরে গোস্ত নাই, হাড্ডি, ও শক্তি পাইব কই? শক্তি না হইলে যুদ্ধ করব কেমনে? ও ভাই, মোটা তাজা দেখলেই দারোগা না। অনেক মেয়া সাত জমিনে আছে যাদের শরীরের মধ্যে কোনো গোস্ত নাই, কলিজা ভরা ঈমান আছে, ঈমান আছে, ঈমান আছে। কলিজা ভরা ঈমান থাকলেই যুদ্ধের ময়দানে যুদ্ধ করা যায়। মোটা তাজা শরীর হলেই হয় না, শরীরও লাগে, ঈমানও লাগে। আবার চিকনা হইলেই সমস্যা নাই, যদি তার কলবের মধ্যে, কলিজার মধ্যে ঈমান ভরা থাকে। সাহাবায়ে کرام সকালে খাইলে দুপুরে খানার খবর নাই, 3 দিনেও খানা নাই। গাছের কচি পাতা খাইয়া খাইয়া জীবনটা ব্যয় করত, দুনিয়ার থেকে বিদায় হইত, এ জমিনের মধ্যে সময় কাটাইতো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমরা জানি, ইতিহাস পড়েছে, খানাও খাইতো না। মানুষ মনে করত মির্গি ব্যারাম হয়েছে, মানুষ পাড়ায় যাইতো, কিন্তু ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া জমিনে ঘোরাঘুরি করত। এই সাহাবায়ে کرام বদরের ময়দানে হাজির হয়ে গেল। বদরের ময়দানে যাইয়া হাতের মধ্যে 2টা তলোয়ার অথবা 2টা ঘোড়া, এছাড়া কোনো অস্ত্র মুসলমানের হাতে নাই। বেঈমানের সংখ্যা হলো 1000 প্লাস। বদরের মাঠে ওরা সুন্দরভাবে অস্ত্র সুসজ্জিত হইয়া বদরের ময়দানে হাজির হয়ে গেল। মুসলমানের কাছে ঈমানের অস্ত্র আছে। ঈমানের অস্ত্র কি কয়? আল্লাহু আকবার। পয়গম্বর, সাহাবীরা, ওই 313 মুসলমান বদরের ময়দানে যাইয়া স্লোগান তুলতেছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বলো না ভাই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনি দিতেছে। বেঈমানদের হাত থেকে অস্ত্র কেঁপে কেঁপে পড়তেছে, আল্লাহু আকবার। কারণ অস্ত্র ছাড়াও যুদ্ধ করা যায়। আল্লাহু আকবার। অস্ত্র ছাড়াও যুদ্ধ করা যায়, এটাও শিখায় গেছে পয়গম্বর। বদরের মাঠে কৌশলে যুদ্ধ করতেছে, তবে মুসলমানের গলায় বিজয়ের মালা আইছে। ওই মক্কার নবীর চাচা আবু জাহাল ওই বদরের ময়দানে জাহান্নামী হয়ে গেল। একটু জ্বালা যন্ত্রণাটা কমছে, থেরেট মেরেট কমছে। কারণ ভালো গুলি যদি জমিনের মধ্যে, সন্ত্রাস গুলি যদি মরিয়া যায়, মানুষ কয় আলহামদুলিল্লাহ, ভালো হইছে। কারণ রাস্তা দিয়ে হাঁটতে পারতাম না, এই রাস্তায় আমারে ছুরি ধরতো, পিস্তল ঠেকাইয়া ডাকাতি করত। আসেনি না, এই রাস্তা দিয়া যাওয়া যাবে না। যদি শয়তানটা মরে তো সবাই খুশি হয়, শয়তানটা না মরলে সবাই ভয়ে আতঙ্কে থাকে, ঠিক কিনা? আর ভালো মানুষ মারা গেলে কয়, আহা, লোকটা যদি আরো কিছুদিন থাকতো তাহলে দিনের আরো উপকার হইতো, দিনের আরো কাজ করতো, পথ ভোলা মানুষ পথে আনতো। ভালো মানুষ মরিয়া গেলে মানুষ কান্না করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি তারে মাফ করে দাও। খারাপ মানুষ মারা গেলে সবাই হাসে আর আনন্দ করে, মিষ্টিও খায়। ভাইরা আমার, আলোচনা সংক্ষেপ। পয়গম্বর বদরের ময়দানে বিজয়ের মালা গলায় নিয়া আবার মদিনায়, মুসলমান ওই বদরের ময়দানে শহীদ হইল 313 থেকে নাই হয়ে গেল 14 জন। 14 জন মুসলমান বদরের ময়দানে নাই হয়ে গেল, তার মানে শাহাদাত বরণ করলো। অল্প দিনের ব্যবধানে মুসলমানের সংখ্যা বেড়ে দাঁড়ালো 10,000। একজন মুসলমান নবীর কাতারে ছিল না, ইসলামের পক্ষে ছিল না, সেখানে মুসলমানের সংখ্যা বেড়ে দাঁড়ালো 313, মাইনাস হয়ে গেল 14 জন। কিন্তু এরপরে বদরের মাঠে বিজয় অর্জন করার পরে মুসলমান
মুসলমানের অবস্থা দেখে, মুসলমানের আদর্শ দেখে, নবীর নুরানি রুহানি বক্তব্য বয়ান শুনে মানুষের দিল মোমের মতো গলে যায়, আর মানুষ কালেমা পড়ে মুসলমান হয়। অল্প দিনের ব্যবধানে মুসলমানের সংখ্যা বেড়ে দাঁড়ালো 10,000। এখন 10,000। মুসলমানরা তো কারে পরোয়া করে না। মুসলমানের গলায় যদি ফাঁসির রশিও আছে, মুসলমান কয় মরতে তৈয়ার, তারপরেও বিন্দু মাত্র বেঈমানের বিরুদ্ধে কথা বলা বন্ধ করতে তৈয়ার না। মরে যাব তারপরও হক কথা বন্ধ করব না। এরে যুবক ভাই, দেখো তুই এক ফোঁটা শেষ সময় চোখের পানি ফালাইয়া এখান থেকে বিদায় হতে পারো কিনা ভাই। তোমার সাথে আমার দ্বন্দ্ব নাই, টাকা নিয়াও না, জমি নিয়াও না, সম্পদ নিয়া না। তুমি আমার আপন ভাইও না, তুমি আমার প্রতিবেশীও না। তোমার বাড়ি হয়তো বিভিন্ন জেলায়, কিন্তু তোমার পায়ে কেন আমি ধরব? তোমার হাতে কেন ধরব? তোমার পিঠে কেন আমার হাত মুছাবো? শুধুমাত্র কারণ দিনের দরদে, দিনের মহব্বতে। কারণ নবী দুনিয়ায় নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, দুনিয়ায় আলেম উলামা এরা হলো নবীর ওয়ারিস। এরাই তো তোমাদের কাছে যাইয়া নবীর কথাগুলি শুনাইবে। নবী যারে হাতে ধরার দরকার হাতে ধইরা দাওয়াত দিছে, পায়ে ধরার দরকার পায়ে ধইরা দাওয়াত দিছে, পিঠে মুপিছে পিঠে হাত মুছাইয়া দেওয়ার দরকার তো পিঠে হাত মুছাইয়া দিছে। নবী যেহেতু দুনিয়ায় নাই, তোমাদেরকে তো আমরাই বুঝাবো, আলেম উলামারা বুঝাবে, মসজিদের খতিব বুঝাবে। তোমরা আমাদেরকে গালি দাও, তারপরেও তোমাদের পিছন আমরা ছাড়ি না। কত আমাদেরকে জঙ্গিবাদ বলো, মৌলবাদ বলো, মোল্লা বলো, টিটকারি করো, তারপরেও তোমাদেরকে আমরা ছাড়ি না। কারণ আমরা জানি আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। যেদিন জাহান্নামীরা জাহান্নামে যাবে, জাহান্নামের আগুনের শিকল দিয়া যখন জাহান্নামের আগুনের খাম্বার ভিতরে বাঁধবে, জাহান্নামীদেরকে আল্লাহর তরফ থেকে আল্লাহ বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। নবীর দরজা বন্ধ ছিল বটে, আলেম ওলামাদের দরজা চালু ছিল। তারা কি তোমাদের কাছে নামাজের কথা পৌঁছায় নাই? বেনামাজিরা বলবে হ্যাঁ, সুদখোররা বলবে তোমাদের কাছে কি সুদের বয়ান করে নাই? বলবে হ্যাঁ। জাহান্নামে আসছো কেন? এ মিথ্যাবাদীর দল, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, সে কথা কি তোমাদের বলে নাই? জিনা করা কবিরা গুনাহ, মদ পান করা কবিরা গুনাহ, জমিনের মধ্যে নেশা দ্রব্য, জমিনের মধ্যে মাদক দ্রব্য সেবন করা কবিরা গুনাহ, সেই কথা কি তোমাদের বলে নাই? বলবে কলু বালা। এরপরে আল্লাহর তরফ থেকে আল্লাহ বলবে, নাফরমান কেন আমি আল্লাহর হুকুম মানো নাই? আজকে ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, আমি আল্লাহর তরফ থেকে তোমাদের উপরে আযাব চাপায় দিলাম। ও ভাই, জেলখানায় এত বড় কঠিন আযাব, জেলখানায় থাকতে চায় না, এত আটকা ঘরে থাকতে চায় না, মাঝে মাঝে রিমান্ডে নিয়ে মাঝে মাঝে কষ্ট দেয়, কত আযাব দেয়, সহ্য হয় না। যদি পারতাম জেলখানা দিয়া ভাইগা যাইতাম, এত কষ্ট আর সহ্য হয় না। জাহান্নামীরাও বলবে, এই যে সাপের কামড়, এই যে কুরজার বাড়ি, এই যে জাহান্নামের আগুনে কলিজা পুড়িয়া যায়, আমাদের সহ্য হয় না, কেমনে একটু ভাগিয়া যাইতে পারি, আর পারতেছি না। এইভাবে করে জাহান্নামীরা আল্লাহর কাছে বলবে, পানি দাও। পানি নিয়ে আসবে। কি পানি আনবে? জাহান্নামের ফুটন্ত পানি। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিবাও
গাসাকা। জাহান্নামের মধ্যে, জাহান্নামের পেয়ালার মধ্যে জাহান্নামের পানি ফুটাইয়া ফেরেশতারা নিয়ে আসবে। ভাই চাইলাম ঠান্ডা পানি, আল্লাহ গরম পানি। কয় বুঝবি না, জীবনে গরম পানি আল্লাহ কম খাওয়াই নাই। আল্লাহর নেয়ামত অজস্র খাইছো, কিন্তু আল্লাহর হুকুম মানো নাই, নবীর তরিকায় চলো নাই। আজকে কোন আরামদায়ক খানাও হবে না, আল্লাহর তরফ থেকে এই পানি দেওয়া হয়েছে। পানিটা মুখের কাছে আসবে, জিহ্বাটা পেয়ালার ভিতরে ভাসবে, গাছে গালের গোশতগুলি গরমে খসে খসে পেয়ালার মধ্যে পড়ে যাবে, খাইতে যাবে না। ফেরেশতারা মুখ ধরিয়া পেয়ালা দিয়া পানিটা জোর করে খাওয়াইয়া দিবে। পেটের নারী মুড়ি সহ পায়খানার রাস্তা দিয়া ঝুম ঝুম করে সব পড়িয়া যাবে, আর আফসোস করবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আজকে যদি আমি মানুষ না হইয়া অন্য প্রাণী হইতাম, আজকে আমি মাটির সাথে মিলে যাইতাম, আমার বিচার হতো না। এইভাবে জাহান্নামের থেকে বের হওয়ার উপক্রম করবে, জাহান্নামের বেরি বাইবে, জাহান্নামের দেয়াল বাইবে। একদিন দুই দিন না, ৭০,০০০ বছর। না 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 না, আর আমি জাহান্নামের সাপের কামড় সহ্য করতে পারি না, জাহান্নামের আগুনের তেল সহ্য করতে পারি না, ফেরেশতাদের পিটার খাইতে পারবো না। এখন আমি ভেগে যাব, ভেগে যাওয়ার জন্য জাহান্নামের দেয়াল বাইবে। আমার বাবার গল্প না, পীরের গল্প না, ও নবীর উম্মত, কোরআন হাদিসের কথাগুলি শুনাইয়া যায়। যদি তোমার অন্তরে আল্লাহর জন্য, নবীর জন্য সামান্য মায়াও লাগে, এই জাহান্নামের ভয় মাঝে মধ্যে একটু কান্না করবা, আল্লাহর কাছে বলবা, আল্লাহ জাহান্নামের একটা সেকেন্ডের আযাব আমি সহ্য করতে পারবো না, আমারে কেউ ফিরাইতেও আসবে না, জাহান্নামের আগুন থেকে আমারে কেউ বাঁচাইতেও পারবে না। ও আল্লাহ, তুমি আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাই দিও। এইভাবে চোখের পানি ফালাইয়া মাঝে মাঝে কাঁদবা। জাহান্নামের দেয়াল বাইবে ৭০,০০০ বছর। হঠাৎ বের হয়ে যাবে, ভেগে যাবে। নির্দিষ্ট ফেরেশতারা ধাক্কা দিয়ে ভীম করে জাহান্নামের তলদেশে ফেলে দিবে। এইদিকে আল্লাহ গুসসা হয়ে বলবে, ও ফেরেশতারা, এই জাহান্নামী চোর কেমন করে জাহান্নাম থেকে পালাইয়া যেতে চায়, তাড়াতাড়ি ওরে মজবুত কইরা বাঁধো, আর পালায় যেন যেতে না পারে। একটা জাহান্নামের আগুনের সিন্দুক বানাও। জাহান্নামের আগুনের সিন্দুক বানাইবে কেন? যেন দেয়াল টপকাইয়া পালাইতে না পারে। সিন্দুকের মধ্যে ঢুকাইয়া এরপরে আযাব দিবে। আল্লাহ বলবে, সিন্দুকটা বানাও। সিন্দুক বানাইবে, এরপরে আল্লাহ বলবে, সিন্দুকের ভিতরে ছোট ছোট কালো কালো সাপ ঢুকাইয়া দাও, জাহান্নামের কালো কালো আগুন ঢুকাইয়া দাও। জাহান্নামের আগুন ঢুকাইয়া দিবে, বিচ্ছু ঢুকাইয়া দিবে, সাপ ঢুকাইয়া দিবে। বাহির থেকে বেনামাজি বেঈমানকে সিন্দুকের মধ্যে ঢুকাইয়া বাহির থেকে তালা লাগাইয়া দিবে। এবার কান্না করবে আর বলবে, বাঁচাও বাঁচাও বাঁচাও। আর সাপের কামড় সইতে পারি না, ফেরেশতার আযাব সইতে পারি না, জাহান্নামের আগুনে কলিজা পুড়িয়া ছাই হইতেছে, সহ্য করতে পারি না। এইভাবে কান্না ১০০০ বছর করলেও কোনো লাভ হবে না। এই জন্য বলি, যুবক, আল্লাহর জন্য, নবীর জন্য জীবনটা ওয়াকফ করে দাও, আর তাওবা করো। আল্লাহ, জীবনে যা করেছি ভুল আর করব না, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। আল্লাহর কাছে যদি ১০০০ বছরের গুনাহ নিয়েও এই মুহূর্তে কেউ তাওবা করে, আল্লাহর কাছে তাওবা করতে দেরি হয়, আল্লাহ গুনাহ মাফ করতে দেরি করে না। জোরে কোন সুবহানাল্লাহ। এ জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করি
জিন্দেগি গুনাহ করে কাটাই দাও জিন্দেগি তওবা করে কত তওবা ভাঙ্গিলা অবশেষে খাঁটি তওবা করিলাম। এইভাবে করে তওবার মতো তওবা করলে আমার জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারেন কে? পয়গম্বর মদিনায় রওনা করেছে। আলোচনা সংক্ষেপ শেষের দিকে, কষ্ট হয়। পয়গম্বর মদিনা থেকে 10,000 মুসলমান নিয়ে কাতারবন্দি হইয়া জিকিরে ফিকিরে মক্কা দিকে ঢুকতেছে মক্কা বিজয়ের জন্য। আল্লাহু আকবার। মুসলমানের সংখ্যা এখন কত? জোরে। কাউরে পরোয়া করা লাগে? কাউকে ভয় করা লাগে? সেই কাফেলার মধ্যে জীবন বাজি রেখে সামনে আগাইতেছে পয়গম্বর। 10,000 সাহাবায়ে কেরাম জিকিরে ফিকিরে হাঁটতেছে। কি কষ্ট হইতেছে? জায়গা কা জরুরত। আমিও যাই। হ্যাঁ, ভাইরা জরুরত যাদের আছে তারা তো যাবেই, ঠিক না? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবায়ে কেরাম নিয়ে মক্কা ছেড়ে মদিনায়, না মদিনার থেকে মক্কায়, মক্কা দখল করার জন্য যায়। বেঈমানের কানে আওয়াজ গেছে, যেই মুহাম্মদকে আমরা তাড়াইয়া মক্কা ছেড়ে মদিনায় পাঠাইলাম, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দল ভারী করিয়া মক্কা দখল করার জন্য আসতেছে। তোমরা কি রুখে দিবা, বাধা দিবা, নাকি ঢুকতে দিবা মক্কায়? যদি মক্কায় ঢুকতে দাও, মক্কায় কাউরে নবী রাখবে না। বুঝবা না কেমনে বাধা দেবা? এই কাফেলা এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য আমরা কাফুরুশের মতো রাত্রবেলা মারতে গেছি, তাই বেরিয়ে। আর সেই মুহাম্মদের দলে আজ 10,000 মুসলমান, জানবাস মুসলমান নবীর জন্য জীবন দিয়ে দিবে, রক্ত দিয়ে দিবে, দেহ থেকে কল্লা দিয়ে দিবে, তবুও নবীর গায়ে একটা কাঁটার আছর লাগলে এটা সহ্য করবে না। সেই মুহাম্মদের কাফেলাকে বাধা দিবা, এত দুঃসাহস কার আছে? পারলে বাধা দাও, রুখে দাও। বেঈমানরা কয় কি করবা? চিন্তা করো। চিন্তা ভাবনা করে দেখছি মুহাম্মদ ঢুকে যাক, আমরা বাধা দিতে পারবো না, আমরা বাধা দেব না। যদি দেখি উদ্দেশ্য ভালো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হয়ে আমরা তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আর যদি দেখি উদ্দেশ্য খারাপ, তাহলে দেশান্তরিত হয়ে যাব, এই দেশে থাকবই না। কারণ রাজত্ব চলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যেখানে মুহাম্মদ আসবে সেখানে আমরা থাকতে পারবো না। চিন্তা ভাবনা করে দেখলো কি আর করার। তাহলে এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসুক। নবী আসলেন, কেউ বাধা দিলেন না। নবী আয়েশা মক্কায় একটা ভাষণ দিলেন, এ মক্কার বেঈমানেরা, তোমরা কেউ আমার বাবার আত্মীয়, তোমরা কেউ আমার দাদার আত্মীয়, তোমরা কেউ আমার মায়ের আত্মীয়, তোমরা কেউ আমার মামার আত্মীয়, তোমরা কেউ আমার দাদার আত্মীয়, তোমরা কেউ আমার বিবি সাহেবার আত্মীয়, তোমরা কেউ বা আমার চাচার আত্মীয়, তোমরা কেউ বা আমার নিজের আত্মীয়, ঠিক না? তোমরা আমারে কম মারো নাই, কম জ্বালাও নাই, কম রক্ত ঝরাও নাই। তোমরা আমারে মারছো, আমি ইচ্ছা করলে এখনই তোমাদের মাইরের প্রতিশোধ নিতে পারি, কিন্তু আমার মাইরের প্রতিশোধ নেব না। এ বুড়া বাবারা, তোমগো আমি নবী মাফ কইরা দিলাম। এই তরুণ যুবক কিশোর,
সবাইকে আমি আল্লাহর নবী সাধারণ ক্ষমা করে দিলাম, তোমাদের টেনশন নাই, তোমরা তোমাদের মতো থাকো মক্কায়, তোমাদেরকে বাধা দেওয়া হবে না। সাধারণ ক্ষমার আওয়াজ পাইয়া একদল বেঈমানেরা কাতারে কাতার বন্দী হইয়া নবীর দরবারে যাইয়া নবীর হাতে হাত লাগাইয়া কালেমা পড়ে মুসলমান হইয়া অল্প দিনের ব্যবধানে মুসলমানের সংখ্যা বেড়ে দাঁড়ালো 313। তার অল্প দিনের ব্যবধানে মুসলমানের সংখ্যা বেড়ে দাঁড়ালো 10,000। মক্কা বিজয় করার পর অল্প দিনের ব্যবধানে মুসলমানের সংখ্যা বেড়ে দাঁড়ালো 1.25 লক্ষ। এখন মুসলমানের সংখ্যা কম না বেশি? এবার পয়গম্বর ওই আরাফার ময়দানে ভাষণ দিলেন, শেষ আর ভাষণ নবী দিবেন না, নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা এত মেহনত করেছে এই দিনের জন্য, এত কষ্ট করেছে দিনের জন্য। আজম বুজুর্গ উলামায়ে কেরাম খাইয়া না খাইয়া মেহনত করতেছে এই দিনের জন্য, ঠিক না? এত কষ্ট এত মেহনত দেখিনি একটা মানুষ দিন বুঝে বেনামাজি নামাজি হয়। যারা দিন থেকে খারেজ তাদেরকে একটু দিনের পথে আনা যায় কিনা, এই জন্য মেহনত চেষ্টা করতে করতে রাতের ঘুম হারাম করে, দিনের খানা হারাম করে, 24টা ঘন্টা তাদের মেহনত জিকির আর ফিকির নিয়ে চলে। দেখিনি একটা মানুষ লাইনে উঠানো যায়নি, দেখিনি একটা মানুষ কালেমাওয়ালা মুসলমান খাঁটি মুমিন বানানো যায়নি, দেখিনি একটা মানুষ দিনের রাস্তায় এনে দ্বীনকে ইসলামকে ভারী করা যায়নি, দেখিনি একটা মানুষ বেঈমানের বিরুদ্ধে রুখে দাঁড়াবার সেই হযরতে খালিদ বিন ওয়ালিদের মতো জীবন দেওয়ার মতো একজন জানবাজ সাহাবীর মতো একজন খাঁটি মুমিন বানানো যায়নি। এই চিন্তা ভাবনা নিয়ে একদল বুজুর্গ উলামায়ে কেরামের সোহবতে যাইয়া একদল মানুষ স্বর্ণের মানুষ হইয়া এরা আর ঘরে বসে নাই, এরাও ফিকির নেয়, বেনামাজিরা দাওয়াত দেয়, দুনিয়ার মধ্যে যাদের ঈমান দুর্বল সব ঈমান সবল করনে ওয়ালা বানাবার জন্য তারা ফিকির করে। সমাজের মধ্যে একদল নাই যারা ভালো দিনদার না তাদেরকে দিনদার বানাইতে চায়, এরকম আছে না? কিন্তু সে আলেম না, সে কি না আলেমের সোহবতে যাইয়া এখন ভালো হয়েছে, সেও এখন চায় আমি একটা মানুষকে দিনদার। আল্লাহ বুঝার তৌফিক দান করে বলেন আমিন। শেষ কথা বলি, শেষ কথাটা হলো আমাদের এই যে প্রোগ্রামটা সাজাইলেন এরা যুব সমাজ, ইচ্ছা করলে যদি অনিসলামিক কনসার্ট দিত পারতো না? মাথা ঝুলান কেন, কথা কন না কেন, জোরে বলেন পারতো না? পারতো। গায়ক গায়িকা আইনা, নায়ক নায়িকা আইনা, এরপরে যদি ডেক আর সেট একসাথে জমা কইরা বাজাইতো আর নর্তকীরা নাচতো, রহমত বর্ষিত হইতো না গজব? তা আমরা রহমত চাই না গজব চাই? আমরা সবাই রহমত চাই, রহমত চাই। এই সমাজের মানুষ একমাত্র ভালো করার উপায় হলো আল্লাহওয়ালাদের সোহবত। আল্লাহওয়ালাদের সোহবত ছাড়া, আলেম উলামাদের সোহবত ছাড়া একটা পথ ভোলা মানুষ পথে আনা সম্ভব। এই দেখেন এত আইন আমগো দেশে, অভাব নাই, মাদকের আইন নেই, তারপরে মাদক কমছে। আরে কথা বলে না, মাদকের আইন আমগো দেশে নাই, মাদক কমছে না বাড়ছে? কেমন বাড়া বাড়ছে? নিজে তো খায়, খায় যেটারে খায় না এটারেও খাওয়ায়, নিজে তো খায়, খায় যেটা খাইতে চায় না এটারে জোর কইরা খাওয়ায়। কারণ ওর টার্গেট হইলো আমার কাছে তো টাকা নাই, ওর বাপে তো টাকাওয়ালা, ওর কাছেও টাকা আছে, যদি ওরে খাওয়াইয়া মোটামুটি লাইনে আনতে পারি আমার আর কিনে খাওয়া লাগবে না, আমার বন্ধুই যথেষ্ট। কথা কন না কেন ভাই? যারা মাদক সেবন করো ভাই, তুমি তো আমার পর না। যুবক, তুমি তো আমার পর না। তরুণ, তুমি তো আমার পর না। তোমার ভবিষ্যৎ আছে, তোমার বাবা মা জমিনে বেশি দিন টিকবে না, থাকবে না, তুমি বেঁচে থাকবা। তোমার জীবনটা কি করবা তুমি? তোমার জীবনের তো অবশ্যই একটা সুন্দর জীবন গঠন করতে হবে। তোমার জীবনটা গঠন করতে হলে তোমার অবশ্যই মাদককে পরিহার করতে হবে, মাদককে লাথি মারতে হবে। না, আমি মাদক খেয়ে আমার কিডনিটারে নষ্ট করব না, আমি মাদক খেয়ে আমার ফুসফুসটাকে
পুরুষটাকে নষ্ট করব না, আমি আমার মা দুঃখে আমার শরীরের ভালো রক্তটাকে ক্যান্সারের রূপ দেব না, আমি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হতে চাই না, আমি ভালো মানুষ হতে চাই। তাহলে ভালো মানুষ হতে চাইলেই হওয়া যাবে নাকি ভালো মানুষের কাছে যেতে হবে? ভালো মানুষের কাছে যেতে হবে। আমি বলবো যুবক তরুণ কিশোর, ওই পথ ভালো না, ওই পথ ছেড়ে দাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আসো, আলেম ওলামাদের পথে আসো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই জমিনের মধ্যে মাদক আর থাকবে না। যদি এই জমিনে প্রায় সময় বলি নবীর যুগে, নবীর যুগ গেল, আবু বকরের যুগ গেল, উমরের যুগ আসছে। কার যুগ? হযরতে উমরে ফারুকের যুগ আসছে। এক মাদকখোর মদের বোতল হাতে লইয়া সেই মদের আড্ডাখানায় রওনা। তদানীন্তন সময় খলিফাতুল মুসলিমিন হযরতে উমর ঘোড়ার পিঠে সওয়ার হয়ে আসতেছে। যেই উমরের এক আঙ্গুলের ইশারায় গোটা অর্ধ পৃথিবী শাসন করতেন, বেঈমানরা টের পাইত। উমরের সাথে তো উমরের কোন আইন তো অমান্য করলে আর বাঁচার উপায় নেই, যেখানে সেখানে ব্রেক করে দিবে, আমাদের উপায় নেই। হঠাৎ নজর করে তাকায় দেখে ওই যে রাস্তা দিয়া উমর আসতেছে। মদখোর কি করবে, উপায় নাই। আজকে উমরের নজরটাও আমার দিকে ভরে গেল। মদের বোতলও দেখেছে, কি করার আছে, আল্লাহর কাছে তওবা করে আর কয়, আল্লাহ গো, এটা তো মদের বোতল, দুধের বোতল বানায় দিতে তো তোমার সময় লাগে না। খাস তওবা করি আল্লাহর কাছে, বলে আল্লাহ গো, উমরের হাত থেকে বাঁচাইয়া দাও, ওয়াদা করলাম জীবনে কোনোদিন আর মদ পান করব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খাঁটি দিলে তওবা করছে, আর মদ পান করব না, জীবনটা ভিক্ষা দাও, না হয় উমর আমাকে বেতের আঘাত দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। হতে পারে উমর আমাকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে পারে। আল্লাহ গো, আমার যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহর কাছে তওবা করে আর বলে, আল্লাহ মদের বোতল দুধের বোতলে রূপান্তরিত করে দাও। আল্লাহ পাক দোয়া মঞ্জুর করিয়া এবার আমার আল্লাহ নিজে জানায় দেয়, ও বান্দা, তুমি তাওবা নিয়াইতে তুমি আমার কাছে হাত বাড়াইছো, হাত দিলা, আমি আল্লাহ নিজে খুশি হইয়া তোমাকে উমরের হাত থেকে হেফাজত করলাম না, শুধু আমি আল্লাহ জাহান্নামের আগুনের থেকেও হেফাজত করে দিলাম। হযরতে উমর আসছে, যুবক তোর হাতের মধ্যে কি? এই যে হযরত, আমার হাতে কি দেখেন? আসলে হযরতে উমর মদের বোতল হাতে নিয়ে দেখে, আসলে এটা মদের বোতল না, মদের বোতলটাকে আমার আল্লাহ দুধের বোতল বানায় দিছে। দুধের বোতলটা হাতের মধ্যে, উমর নিজে জানেও না কারবার কি। যুবক কয়, হুজুর, চোখের পানি ফেলায় কান্না করে আর বলে, হুজুর, এটা তো আসলে মদের বোতল ছিল, দুধের বোতল আমার আল্লাহ বানাই দিছে। হুজুর, আমি এই নেশার উপরে, মাদকের উপরে লাথি মারলাম, আর জীবনে মাদক খাবো না। হুজুর, আপনি আমার একটু তওবা পড়ায় দেন, আর আমার মাথায় হাত বুলায় একটু দোয়া কইরা দেন, আল্লাহ যেন আমারে আমার ওয়াদার উপরে ইস্তেকামাত থাকার তৌফিক দেয়। ও ভাই, হেদায়েত পাইতে সময় লাগে, কথা বলেন না কেন? কত খারাপ মানুষ ভালো হয়ে গেছে না, কথা কন না কেন? ভালো হয়ে গেছে না, কত খারাপ মানুষ ভালো হয়ে গেছে না। এই মোহাম্মদপুরে সবাই ভালো, এই মোহাম্মদপুরে সবাই খারাপ। কত ভালো আছে, কত খারাপ আছে, কত মাদক কারবারির লোক আছে, আবার কত মানুষ আছে না এগুলি করবো না। কত মাদকওয়ালা আছে যারা বলে, না ভাই, মাদক আর সেবন করবো না, এই ব্যবসাই আর করবো না, লাথি মারলাম। বহু বছর পর্যন্ত ব্যবসা করেছে, এখন এটা লাথি মেরে ছেড়ে দিয়েছে, এরকম বহু প্রমাণ নাই, বহু আছে। ভবিষ্যতেও দোয়া করতে থাকেন, আল্লাহ যেন এই যুবক তরুণ কিশোর এদেরকে হেদায়েতের মালা গলায় পরাইয়া, আল্লাহ যেন এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাতের মেহমান বানায় দেয়। জোরে বলেন আমিন। এদের জন্য দোয়া করবেন, সব সময় দোয়া করবেন। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলুন আমিন। এই আজকের এই প্রোগ্রামের যুবকরা আছে, এখানে স্টেজে আছে, কই কারা কারা দেখি তো, একটু দাঁড়ান তো, সবাই দেখুক আপনাদের, দাঁড়ান। মাশাআল্লাহ, বুড়া নাই কেউ, সব যুবক, হ্যাঁ তরুণ। কয়জন কয়জন?
তো অনেকে দাঁড়ায় না কে? মাশাআল্লাহ। আচ্ছা, এরা আপনাদের মহব্বতের মানুষ, আমারও মহব্বতের মানুষ, এরাও জীবন দিয়ে আমাদেরকে মহব্বত করে। একটু মহব্বতে আপনারা বলেন তো, শুধু এই মাহফিল প্রতি বছর দিলেই হবে নাকি নামাজ পড়া লাগবে? জোরে জোরে। এরা নামাজ 5 ওয়াক্ত পড়ে, আমি আশাবাদী। যদি না পড়ে, এখানে আজকে ওয়াদা করবে যতদিন বাঁচি আর নামাজ ছাড়বো না। কথা বলেন না কেন? ওয়াদা দাও, জীবনে যতদিন বাঁচি আর নামাজ ছাড়বো। পিছনে যা হয়েছে হয়েছে, কিন্তু আজ থেকে ওয়াদাবদ্ধ। ইনশাআল্লাহ আপনারাও দোয়া করবেন, আমিও দোয়া করি। সারা বাংলাদেশে ঘুরি, সারা বাংলাদেশের যেখানেই যাই না কেন, আল্লাহর কাছে দোয়া করব এই যুবকদের জন্য, সংগঠনের জন্য। আল্লাহ তাআলা যেন এদেরকে খালিদ বিন ওয়ালিদ বানায় দেয়। জোরে বলেন আমিন। বসেন। এর একটা যুবক, শুধু আজকের প্রোগ্রামকে উসিলা করে এখানে হাজার হাজার মানুষ আসছেন যারা, এদের মধ্যে একজনও যদি পথ ভোলা মানুষ পথ পায়, এই মাহফিল পরকালে নাজাতের জরিয়া হয়ে যাবে। সেই বয়ান শুরু থেকে এই পর্যন্ত যদি একটা মানুষও হেদায়েত পেয়ে যায়, তাহলে এই মাহফিল বক্তা শ্রোতা সবার জন্য সাকসেস। পরকালের বিনিময়ে আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দেন। আল্লাহ বুঝার তৌফিক দেন। কিছু কিছু কবুলতি জায়গা আছে, এখানে যাবেন, কবুলতি জায়গায় যাবেন, গেলে আপনার ফায়দা। শেষ কথাটা বলে বিদায় নিব, মোনাজাত দিব। আবার গজল ডাক দেখি। বাইরে আমার কিছু কিছু জায়গা আছে কবুল হয়, আবার ডাইরেক্ট গভীর রাত্রে যে সবার দরজা বন্ধ, কোর্ট কাছারি আদালত বাড়ি ঘরের দরজা বন্ধ হয় না গভীর রাতে? আচ্ছা বলুন তো, একটা দরজা বন্ধ থাকে না, একেবারে খুলে দেয়, সেই দরজাটা কার? এই আল্লাহর দরজায় যদি গভীর রাত্রে কেউ চায়, ফেরত আসে না পায়? কম না বেশি? আরে ভাই রে, বুঝেন না কেন? বুঝেন না কেন? আল্লাহ যারে দেয় সে কম পায় না, পাওয়ার মতো ভাই। আর যে একবার পাইয়া লোভ পাইছে, হে খালি আল্লাহর কাছেই যায়। আর লোভ একবার যারা পাইছে, এরা খালি যায়, আর আল্লাহ খালি দেয়, আর বান্দা খালি উপরে উঠতে থাকে। আর একজন জমিনের মধ্যে আছে, এ দেখে দিকে ঠোঁট কামড়ায়, জিভরা কামড়ায়, হায় হায় করে ডাকে। এটা কেমনে সম্ভব? আরে ভাই, কবুল হইয়া গেলে অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেয় তার জন্য। সুবহানাল্লাহ। কবুল হয়ে গেলে অসম্ভব সম্ভব হয়ে যায়। ভাবতেই পারে না এই মানুষটার দ্বারা এগুলি কেমনে সম্ভব। আল্লাহ কয়, আমি ওর সম্ভবের চাবিকাঠি দিয়েছি, তোরা সমালোচনা কি করবি, সমালোচনা করে কি করবি? আমি আল্লাহ তো একে আমি আকাশ চুম্বি করে দিব। সুবহানাল্লাহ। এজন্য আসুন ওয়ালা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया. बुजुर्गी की नहीं हमको हमको जरूरत, गुलाम अपना बना हमको
গেছে, দুনিয়ার বাড়িওয়ালার বাড়ির দরজা বন্ধ হয়ে গেছে, কোর্ট কাছারির দরজা বন্ধ হয়ে গেছে। গভীর রাত্রে জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের দরজা বন্ধ হয়ে যায়। অপরিচিত লোক যদি কারো বাড়ির দরওয়াজায় ভুলে গিয়া হাঁটা চলা করে, সিসি ক্যামেরায় দেখে একটা অপরিচিত লোক হাঁটে, দৌড়াইয়া সিকিউরিটি আইসা বলে, বাড়ি কই, ঘর কই, তুমি এখানে কেন? তুমি একটা চোর। আসলে তো চোর না, ভুলে ওই বাড়িতে ঢুকছো। আয় আল্লাহ, আমরা জাহান্নামের আসামি, গুনাহগার, তোমার দরবারে আইসা হাজির। ইচ্ছা করলে তুমি আমাদেরকে মাফ না করিয়া কুকুরের মতো লাথি মারিয়া তাড়াইয়াও দিতে পারো, আবার ইচ্ছা করলে আমাদেরকে মাফ করিয়া দিতে পারো। তুমি যদি আমাদের মাফ না করিয়া জাহান্নামের আসামি বানায় দাও, তোমার লাভ কি? তুমি যদি আমাদের জান্নাতি বানায় দাও, তোমার ক্ষতি কি? আল্লাহ, তোমার লাভও নাই, ক্ষতিও নাই। তুমি দয়া করে মায়া করে আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দাও। তাকাইয়া দেখো, এখানে জানি কে আমার মতো মারা এতিম, কে জানি বাবা হারা এতিম। বাবার আদর পায় না, মায়ের আদর পায় না। ওই বাবার ভাঙ্গা গলার আওয়াজ আর নাই, মায়ের ভাঙ্গা কণ্ঠের আওয়াজ আর নাই। আয় আল্লাহ, বাড়িতে যখন যেতাম মা থাকা অবস্থায়, রাত যতই হইতো, বাবা খেয়ে নাও, না মা খাবো না। কেন? তরকারি ভালো না, মানুষে ভালো ভালো খাওয়া, এই জন্য খাইবা না। না মা খাবো না, পেট ভরা না, মুখে কয়ে খাও নাই, খেয়ে নাও। মার আদর, মার সোহাগ থেকে বঞ্চিত যারা আমরা এতিম, আমাদের মা বাবারে ওই কবরে শোয়াইয়া সাপ দিয়া কামড়াইও না। তুমি আমাদের মা বাবার কবরে জাহান্নামের আগুন জ্বালাইয়া কলিজা ভরাইও না। তুমি আমাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। তাকায় দেখো, কত মুরব্বীরা কাঁদে, কত যুবকেরা কাঁদে, কত তরুণেরা কাঁদে। আল্লাহ, আমাদেরকে আপনি মাহরুম করিয়েন না। আমাদের গুনার সীমানা আছে, সংখ্যা আছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আপনার গুনাহ, আমাদের গুনার সীমানা আছে, আপনার রহমতের সীমা সংখ্যা নাই। আপনার রহমতের দিকে তাকাইয়া আমাদের গুনাহ মাফ কইরা দেন। ইয়া আল্লাহ, আমরা যারা হাত তুললাম, আমাদের মনের নেক মাকসাদ গুলি পূরণ করে নাও। আমাদেরকে যখন মরণ দিবা, ইয়া আল্লাহ, আগুনে পোড়া মরণ দিও না, গাড়ি অ্যাক্সিডেন্টের মরণ দিও না। তুমি আমাদেরকে পানিতে ডুবাইয়া মরণ দিও না। নামাজের অত অবস্থায় ইমানের সাথে মরণ দিও, কোরআন তেলাওয়াত অবস্থায় মরণ দিও, রমজান মাসে রোজা অবস্থায় মরণ দিও, খানায়ে কাবা বাইতুল্লাহ তাওয়াফের সময়, নবীর রওজা জিয়ারতের সময় মরণ দিও। যুদ্ধের ময়দানে বেঈমানের সাথে লড়াই করতে করতে শাহাদাতের মরণ দিও। যেই মরণে জীবনের গুনাহ মাফ হয়, বিনা হিসাবে জান্নাত পাওয়া যায়, সেই মরণ আমরা চাই। আমাদের সবাইকে কবুল করে নাও। যে সমস্ত যুবকরা এই আয়োজন করেছে,
যারা টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, সময় দিয়েছে, সমস্ত যুবকদের কবুল করে নাও। টাকা কবুল করো, শ্রম কবুল করো। ইয়া আল্লাহ, যারা যে যে নিয়াইতে টাকা দিয়েছে সকলের মনের নেক নিয়াত পূরণ করো। আয় আল্লাহ, কত হাসপাতালের বেডে, আইসিইউর ভিতরে অক্সিজেন টানতেছে কত রোগী। ইয়া আল্লাহ, সমস্ত রোগীকে শেফা করে দাও। আমরাও রোগী, আমাদেরকেও শেফা দাও। আমাদের ঘরেও রোগী, ঘরের রোগীকে শেফা দাও। ছেলে মেয়ে যারা অসুস্থ সবাইকে পরিপূর্ণ সুস্থ দাও। আমাদের মনের খবর তুমি যারা তো কেউ জানে না। এ যুবক, তরুণ, কিশোর, মুরব্বী, আল্লাহরে মায়া লাগায় একটা ডাক দেন, আল্লাহ। আর মায়া লাগায় দেন, আল্লাহ। আপনার মতো আপন তো আমাদের আর কেউ নাই। স্বার্থের বেগাত গড়লে মাও কয় তুই আমার ছেলে না, বাবাও কয় তুই আমার ছেলে না, দল কয় তুই দলের বদনাম করছ, দলের কর্মী তুই না, পীর কয় তুই আমার মুরিদ না, উস্তাদ কয় তুই আমার ছাত্র না। আমরা তো কই আপনি আমাদের মালিক আর আপনার গোলাম আমরা। কিন্তু আপনি যদি বলিয়া দেন তোরা আমার গোলাম না, আমাদের যাওয়ার মতো কোনো জায়গাও নাই। যখন মৃত্যু হয়ে যাবে ছেলে মেয়ে পাশে এসে কান্না করবে, আব্বু নাই, আম্মু নাই। ও পর্দার অন্তরালের মা, নাকের ফুল নাকে থাকবে না, কানের দুল কানে থাকবে না, গলার চেইনের সার গলায় থাকবে না। সুন্দর পোশাক খুলিয়া, সাধারণ পোশাক গায়ে ঢাকিয়া, গোসল করাইয়া, কাফন পড়াইয়া, জানাজা দিয়া কবরে নিবে। যারা পরিমাণ গুনাহ যদি আমার নামায় থাকে, গুনাহগার বলবে ওই কবরে তোরা আমারে নিবি না। কবরে জাহান্নামের সব শো 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 করে জমা হয়ে গেছে, জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, গুরজানিয়ার ফেরেশতারা দাঁড়ায় আছে। ওই কবরের আযাব সহ্য করতে পারবো না। আল্লাহ, মরণটা গুনাহ মাফ করায়া দিয়েন, ঈমানের সাথে দিয়েন। ব্যবসায়ী ভাইদের কবুল করেন, যুবক ভাইদের কবুল করেন, দোকানদারওয়ালা ভাইদের কবুল করেন। যারা ব্যবসা প্রতিষ্ঠান থেকে সাহায্য সহযোগিতার হাত বাড়াইছে তাদের ব্যবসায় বারাকা দান করেন।